আরো একটা বড় খবর, সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব, হাতে সার্টিফিকেট, আর এবার ভোটাধিকার পাওয়ার পালা, যা সম্ভব হতে চলেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে। ভোটার তালিকায় নাম তুলতে বিবেচনা করা হবে সিএএ সার্টিফিকেটকে, যার ফলে অনেকটাই নিশ্চিন্ত এখন মতুয়াগড়। ভোটের আগে স্বস্তিতে বিজেপি, আর তৃণমূল অবশ্য একে ওই খুড়োর কলের সঙ্গে তুলনা করছে। নির্বাচন কমিশন অনেকটা সহজ করলো। ভোটার তালিকায় নাম তুলতে গ্রাহ্য সিএএ সার্টিফিকেট, অর্থাৎ নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করবেন তারা নথি হিসেবে দিতে পারবেন সিএএ সার্টিফিকেট। নির্বাচন কমিশনের এই ঘোষণায় মতুয়া উদ্বাস্তুদের দুশ্চিন্তা এক ধাক্কায় অনেকটাই উধাও। এটা তো মহা খুশি, এর চেয়ে খুশি আর জীবনে আমার মনে হয় আর কিছু হয় না। একটা নাগরিকত্ব পাওয়া মানে সমস্ত গ্লানি থেকে মুক্ত হওয়া। এসআইআর আবহে অনেক আবেদনকারী পেয়েছেন নাগরিকত্বের সার্টিফিকেট। নির্বাচন কমিশন জানিয়েছে, সিএএ এর মাধ্যমে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারা এবার 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ফর্ম 6 পূরণ করে ভোটার লিস্টে নাম তোলা যাবে। আর যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারা ফর্ম 6 পূরণ করে সার্টিফিকেটের স্ক্যান তার সঙ্গে অ্যাটাচ করে দেবেন। সহজ হলো এবং নিশ্চিন্ত হতে পারলো যে সিএ থাকলে সে নাগরিকত্ব যেমন পেল, ভোটার লিস্টেও তার নামটা উঠে যাবে। 2024 লোকসভা ভোটের আগে গোটা দেশ জুড়ে চালু হয় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। নাগরিকত্বের জন্য আবেদন জানাতে তৎপরতা তারপর থেকেই বাড়তে থাকে। এসআইআর আবহে বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের উদ্যোগে বিভিন্ন জায়গায় শুরু হয় সিএএ ক্যাম্প। আবেদন শুনানি শেষে কেউ কেউ সার্টিফিকেটও পেয়েছেন, কিন্তু তারা ধন্দে ছিলেন ওই সার্টিফিকেট ভোটার তালিকায় নাম তুলতে গ্রাহ্য হবে কিনা। কমিশন স্পষ্ট করে দিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলেও নতুন করে ফর্ম 6-এ আবেদন করা যাবে। এটা এই শ্রেণীর মানুষ, অর্থাৎ এই উদ্বাস্তু মতুয়া এবং সাধারণ যারা মানুষ রয়েছে হিন্দুরা, তাদের মানে পূর্ণ স্বাধীনতাটা এখন পেল। প্রায় 70,000 মানুষ ইয়েতে আবেদন করেছেন, তাদের সার্টিফিকেটও ইস্যু হচ্ছে এবং তাদের প্রত্যেকের ভোটার তালিকায় নাম থাকবে। বাংলাদেশি হিন্দু শরণার্থীদের জন্য একমাত্র বিজেপি রয়েছে এবং হিমালয়ের মতো। তৃণমূলের দাবি, কমিশন এমন সিদ্ধান্ত নিলেও মতুয়াদের বড় অংশ তো বিষ বাও জলে। এটা একটা খুড়োর কল। একদিকে 2014 সালের পরে যারা এসেছেন তারা এমনিতেই সিএ এর জন্য এলিজিবল হবেন না। বলা হচ্ছে যে যারা সিএ পেয়েছেন তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তাদের তো 6 নম্বর ফর্মের প্রয়োজন নেই, তাদের তো নাম অলরেডি লিস্টে রয়েছে, তাদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নতুন নাম তুলতে লাগে 6 নম্বর ফর্ম। এবার সিএএ এর মাধ্যমে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারাও এবার 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবে। এর ফলে মতুয়াদের ভোটার তালিকায় নাম তোলার রাস্তাটা খানিকটা সহজ হয়ে গেল বলে অনেকেই মনে করছেন। দীপঙ্কর দাস, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। বিএলওর অন্তর্ধান, আর সেই অন্তর্ধানের নেপথ্যে ঋণের গল্প। কাটোয়ার বিএলও নিখোঁজ হওয়া নিয়ে পুলিশের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। লক্ষাধিক টাকা ধার করে উধাও এই কাটোয়ার বিএলও, পুলিশের রিপোর্ট থেকে বলল কমিশন। এদিকে ফের বিএলওর অস্বাভাবিক মৃত্যু, এবার ঘটনাস্থল চোপড়া। একটা ছেলে একটা মেয়ে। এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে ফের বিএলওর মৃত্যু। চোপড়ায় বিএলওর অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের দাবিতে শোরগোল। বাড়ি থেকে উদ্ধার হয় চোপড়া বিধানসভার 78 নম্বর বুথের বিএলও বিপিন তপ্পর দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজ নিয়ে চাপে ছিলেন, আর তার থেকেই নাকি চরম সিদ্ধান্ত। প্রেশার ছিল, বিএলওর ডিউটি যখন থেকে করছে তখন প্রথমে তো ঠিকঠাক ছিল, পরে শক হয়ে গেছে। মৃত বিএলওর বাড়িতে যান মন্ত্রী গোলাম রাব্বানি। 29 জন বিএলও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এবং প্রত্যেকে লিখিতভাবে বা তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তারা সবাই বলেছে এসআইআর এর চাপ এবং মানসিক চাপ নিতে না পেরে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন বা আত্মঘাতী হয়েছে। যদি এ রাজ্যে মারা যায় বিএলও, অন্য রাজ্যে কেন মারা যাচ্ছে না? অন্য রাজ্যে সেম এসআইআর হচ্ছে, সেম ক্রাইটেরিয়া, কোনো পার্থক্য নেই। তার মানে কি প্রবলেমটা বাংলায় আছে? বাংলার মুখ্যমন্ত্রী যে চাপ তৈরি করেছে সেই চাপের ফলে মারা গেছে এরা। কিন্তু কাটোয়ার বিএলও আবার উধাও অন্য কারণে। লক্ষাধিক টাকা ধার করে নাকি উধাও হয়ে গেছেন কাটোয়ার 23 নম্বর বুথের বিএলও। মঙ্গলবার থেকে খোঁজ নেই বিএলও অমিত কুমার মণ্ডলের। তার খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। এই ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট তলব করেন নির্বাচন কমিশন, আর তাতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে।
কাটোয়ার বিএলও যখন নিখোঁজ এবং সেই নিখোঁজের বিষয়ে সরাসরি বিএলও অধিকার মঞ্চ থেকে এসে কমিশনের পক্ষে অভিযোগ দায়ের করা হয়, ঠিক তখনই কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে পুলিশের কাছ থেকে যে রিপোর্ট তারা পেয়েছেন তাতে চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। এই বিএলও একসময় অত্যন্ত বেশি টাকার লোন নিয়েছেন এবং তারপর সেই লোন শোধ না করতে পেয়ে তারপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও ওই বিএলও পরিবারের দাবি এই ব্যাংক ঋণের বিষয়ে কোনোদিনও তিনি পরিবারকে জানাননি। ব্যাংকে লোন ছিল, এটা পুলিশ থেকে বলেছে, জানিয়েছে যে হ্যাঁ ব্যাংকে লোন ছিল, এবং ও নিজেও স্বীকার করেছিল, যে একটা লিখে গেছিল সেখানে স্বীকার করেছিল যে হ্যাঁ ব্যাংকে লোন ছিল, কিন্তু আগেও কোনোদিনও ফেস করেনি। কিভাবে জানবে? একটা মানুষ যদি এরকম করে যায় তাহলে কি হবে? সে যদি জানাতো তাহলে না আগে ফেস করা যেত। এবার ও যদি সামনে না আসে তাহলে সেটা কিভাবে বলি যে কিসের জন্য গেছে? ওকে তো আসতে হবে সামনে, তারপরে না বলবো যে হ্যাঁ কোন কারণের জন্য গেছে, ওই তো মুখ দিয়ে বলবে। কিন্তু কোথায় গেলেন বিএলও? এই অন্তর্ধান রহস্যের জট খুলবে একমাত্র তাকে খুঁজে পেলেই। রূপক ঘোষ, কৌশিক দত্ত ও শ্রাবন্তী সাহার রিপোর্ট,